আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এখন কথা বলবো আমাদের আর্জেন্টিনা যে রয়েছে বর্তমানে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উইনার যে 2022 সালে বিশ্বকাপ পেয়েছিল, সেই দলের সাথে খেলা হয়েছে প্যারাগুয়ের। তো এই প্যারাগুয়ের সাথে খেলা হয়েছে বর্তমান সময়ে র্যাঙ্কিংয়ে থাকা, ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা আর্জেন্টিনার সাথে প্যারাগুয়ের। তো এখানে আর্জেন্টিনা মনে করো যে কাঁপায় দিবে, আমরা এমনটা আশাবাদী হতেই পারি, তাই না? আমরা তো ভাবতেই পারি এখানে আবার তারপর ভাই লাউটারো মার্টিনেজ যে অল্প কিছু মনে করেন যে কারণে ইয়া পারেনি, ব্যালন্ডিয়র পায়নি 2024 সালে এসে। তো মনে করেন সে ছিল। আবার এখানে লিওনেল মেসি বাইরে ভাই বর্তমানে মনে করেন আমাদের গড, মনে করেন কি বলবো, লিওনেল মেসি এলেপটেন ছিল। এর পাশাপাশি আবার মনে করেন যে কি বলবো, এখানে দুর্দান্ত লেভেলের কোর্স রয়েছে স্কালোনি। এর পাশাপাশি আবার মনে করেন খেলাটা মনে করেন দুর্দান্ত লেভেল হবে, আমরা এমনটা উপভোগ করতেই পারি, এমনটা আশাবাদী হতেই পারে। কিন্তু আমাদের আশায় একমতো গুরুবালি কী কারণে না, এই ম্যাচটায় না আর্জেন্টিনা হেরে গেছে, যদিও শুনতে দুঃখজনক মনে হচ্ছে, তবুও আমাদের কাছে এটা মানতে হবে। কী কারণে? সেখানে মনে করেন যে কোনোভাবেই না আর্জেন্টিনা এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে না। একটা গোল দিয়েছে লাউটারো মার্টিনেজ। এই লাউটারো মার্টিনেজ অনেক ভালো মানে খেলতেছে, যেরকম ভাবে ব্রাজিলের রাপিনা খেলতেছে। মনে করো রাপিনা নিজের যে ক্লাব রয়েছে বার্সেলোনা, সেখানেও খুব দুর্দান্ত লেভেলে খেলতেছে। আবার নিজেদের ন্যাশনাল টিম রয়েছে, নিজের যে দেশের দল যে রয়েছে, সেখানেও খুব দুর্দান্ত খেলতেছে। মানে প্রত্যেকটা ম্যাচে সে গোল করতেইছে, কোনো থামার নাম নেই। এমনকি সে হ্যাটট্রিক পর্যন্ত করে যাচ্ছে রে ভাই, এটা বলতে বাধ্য আমরা। ঠিক একইভাবে লাউটারো মার্টিনেজ আর্জেন্টিনাকে বর্তমান সময়ে এসে ও মনে করেন যে দ্বিতীয় মেসি হয়ে গেছে। মেসি তো একটা আছে, ও বর্তমান সময়ে এসে দ্বিতীয় মেসিতে পরিণত হয়েছে। কারণ কি, এখানে মনে করেন যে বর্তমান সময়ে যতগুলো ম্যাচ হচ্ছে না, প্রত্যেকটা ম্যাচে এই লাউটারো মার্টিনেজ গোল করে যাচ্ছে। এখানে আমরা অনেক আশাবাদী ছিলাম যে লাউটারো মার্টিনেজ অনেকটা ভালো পারফর্ম করেছে, যার কারণে আমরা ব্যালন্ডিয়রে হয়তো বা লাউটারো মার্টিনেজের হাতে উঠতে পারে। যারা আর্জেন্টিনার সাপোর্টাররা রয়েছে তারা ভাবছিল, তারা মনে করেন অনেকটা আশাবাদী ছিল যে এরকম লাউটারো মার্টিনেজ এবার ব্যালন্ডিয়র পাবে, অনেকটা উচ্ছ্বাসিত ছিল। কিন্তু ঠিক একইভাবে এদিকে আবার ভিনিসিয়াস জুনিয়র আছে কি বলে ব্যালন্ডিয়র পাবে, এর নিয়ে ব্রাজিলের সাপোর্টাররাও উৎসাহিত ছিল, রিয়াল মাদ্রিদের ভক্তরা অনেকটা আশাবাদী ছিল। এদিকে বার্সেলোনার ফ্যান্সরাও চাচ্ছিল যে লাউটারো মার্টিনেজ পাক, আর রিয়াল মাদ্রিদের ফ্যান্স চাচ্ছিল ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিল চাচ্ছিল ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদ আর তো এই হচ্ছে মতামত। তো এখানে মনে করুন না দুজনেরই একজনও পায় না, হ্যাঁ এখানে পায় হচ্ছে রদ্রি। আর এই রদ্রি পাওয়ার কারণে মনে করুন যে অনেকেই খুশি, আবার অনেকেই অখুশি। এখানে অনেকগুলো হচ্ছে বিষয়বস্তু রয়েছে, এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে এই বিষয়টার উপরে। এগুলো না ধরি, এর আগে আমাদের ভিডিও রয়েছে এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে মনে করেন যে বিষয়টা বলবো আমি, এখানে লাউটারো মার্টিনেজ একটা দুর্দান্ত গোল করেছে। এই গোলের মাধ্যমে না মনে করেন যে আর্জেন্টিনা আরেকটা এগিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে প্যারাগুয়ে 2টা গোল করে তাদেরকে হারিয়ে দেয়। এখানে মনে করি যে আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো বা মেসি খেলবো না, যার কারণে ম্যাচটা একটু খারাপ পজিশন থাকতে পারে, অবস্থান খারাপ হতে পারে, হারার সম্ভাবনা রয়েছে, জিততে না পারলেও মানে কি ড্র হবে এরকমটা ভাবছিলাম। কিন্তু এখানে আমরা আপডেট পাইলাম, একটা খবর পাইলাম যে মেসি খেলার জন্য মনে করেন যে প্রস্তুতি হচ্ছে, মানে প্লেনে করে জায়গায় মাঠে পৌঁছেছে। ওকে, এই নিয়ে তো আমরা খুশি যে ভাই মেসি এসেছে, আর কে পারে আমাদের সাথে, আর কে লাগবে, আসুক আমরা দেখে দিব। এখানে মেসি ছিল, ক্যাপ্টেন ছিল, আবার এমনিতে নর্মাল প্লেয়ার হিসেবে খেলেনি, সে এই ম্যাচে ক্যাপ্টেন ছিল। আর বিশেষ করে মনে করেন যে সে যেই ম্যাচেই থাকে সেই ম্যাচে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে, কারণ মনে করেন সে হচ্ছেন একজন ভালো মানের একজন মনে করেন কী বলে লিডারশিপ, সে ভালো করে লিডারশিপ চালাতে পারে, ভালো করে এই বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারে যে কোন জায়গায় কীভাবে কী হলে না হলে, হ্যাঁ বিষয়টার উপর তার অভিজ্ঞতা ভালো। যার কারণে সে যতগুলো ম্যাচ খেলে যত সময় ধরে মাঠে থাকে তত সময় সে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে। এই বিষয়ে আপনারা অবশ্যই অবগত রয়েছেন। আর এই বিষয়ে আমরা কারো ডাউট নাই যে মেসি ভালো মানের ফুটবলার, সে মনে করেন যে এরকমটা ক্যাপ্টেন যে হবে এটাই স্বাভাবিক। তো সে ক্যাপ্টেন থাকা পর্যায়ে এই ম্যাচটিতে অনেকটা খেলছিল ভালো পরিমাণে, কিন্তু কোনো ব্যাপার গোল নিজে দিতে পারেনি। লাউটারো মার্টিনেজের মাধ্যমে একটা গোল হয়, এই গোলটার কারণে ম্যাচটা মনে করেন যেটা সম্ভাবনা থাকলেও পরবর্তী 2টা গোল দিয়ে প্যারাগুয়ে জিতে যায়। তো এই নিয়ে আমরা অনেক আপসেট, মনে করেন যে ডিসঅ্যাপয়েন্টেড, কারণ বর্তমান সময় ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা আর্জেন্টিনার মতো দল প্যারাগুয়ের একটা দলের সাথে হেরে গিয়েছে, এটা তো মেনে নেওয়ার মতো না, তাই না বলেন? আবার এদিকে আর একটা উল্টো ঘটনা ঘটেছে, ব্রাজিল আর খেলা ছিল ভেনেজুয়েলা দিয়েছে 1টা গোল, আর হচ্ছে ব্রাজিলও দিয়েছে 1টা গোল। তারা মনে করেন যে 4 নম্বর কি 5 নম্বরে থাকা ব্রাজিল ভেনেজুয়েলার সাথে ড্র করছে, আর এদিকে 1 নম্বরে থাকা আর্জেন্টিনা প্যারাগুয়ের সাথে 2 গোলে হাইরে গেছে। এইটা শুনতেই কেন জানি একটা খারাপ লাগা কাজ করে। তো এই হচ্ছে ব্রাজিল আর
ভেনেজুয়েলার মধ্যে ড্র, আর্জেন্টিনা আর হচ্ছে আপনার প্যারাগুয়ের মধ্যে প্যারাগুয়ে 2টা গোল দিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। আর্জেন্টিনা একটা গোল দিয়েছিল, সেটা হচ্ছে লাউটারো মার্টিনেজ। তো এই হচ্ছে আমার মতামত। আপনার মতামত কি এই ম্যাচটা যে হারলো আর্জেন্টিনা, এই বিষয়ে আপনি কি ভাবতেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটাকে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটা শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এর সাথে শেয়ার করবেন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। আর যদি আপনি ব্রাজিলের সাপোর্টার হয়ে থাকেন তাহলে শেয়ার করতে পারেন আর্জেন্টিনা ফ্যান্সের কাছে, কারণ তারা হাইরে গেছে। এটা দেখার পরে তাদের একটু জ্বলনের সৃষ্টি হইবে, আই মিন শরীরটা আর একটু জ্বলবে, বুঝলেন নাই? এরকমটা তো আপনারা চান, তাই না? যে আর্জেন্টিনা সাপোর্টাররা যারা, তারা চায় যে ব্রাজিলের সাপোর্টাররা মনে করেন যে ব্রাজিল আর্জেন্টিনা হাইরে গেলে তারা মনে করেন একটা ক্ষিপ্ত থাকে, রাগা নিতে থাকে। আবার আর্জেন্টিনা যখন জিতে তখন ব্রাজিল অনেকটা ক্ষিপ্ত থাকে, রাগা নিতে থাকে। এরকম তো হতেই আছে, তাই না? তাই ঠিক না বলেন? কমেন্ট করে জানান আপনার মতামত। তো এই হচ্ছে আমার মতামত। তো অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। বাই।